গুড আফটারনুন এভরিওয়ান। এত কাজকর্ম ছিল গত কয়েকদিন যে একদমই ডিটেল কিছু ব্লগ আপলোড করা হয়নি। আর এও ভাবছিলাম যে এখানের কাজ শেষ হয়ে যাক, তো সব কিছু আপনাদেরকে দেখাবো আর একটু ভালো করে সব কিছু এক্সপ্লেন করে একটা ব্লগ সুন্দর বানাবো, কিন্তু তার হয়ে উঠছিল না। কাজ এখনও কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। এখানে চন্দ্রমল্লিকাগুলো ফুটছে এখন, তবে চন্দ্রমল্লিকা ফোটার টাইম মোটামুটি শেষই হয়ে গেছে। এত ধুলোবালি সিমেন্ট উঠছিল, আর তার মধ্যে অনেক গাছ আমি পেছন দিকে রেখে দিয়েছিলাম ছায়াতে, তাই সেগুলো ভালো করে রোদ পায়নি আর খুব একটা যত্নও পায়নি। এখানে লাগিয়েছি আমি এই ড্যান্থাসগুলো, একবার ফুল ফুটেছে, তারপর এবার কেটে দিলাম ভালো করে। দোলনাটা এখানে লাগিয়েছি, আর এই পিটুনিয়া ইমপেশেন্স এগুলো এখানে লাগিয়ে দিয়েছি। ফিশের ছোট টাবটাও এখানে লাগিয়েছি, যেখানে শুধু একটাই এখন আছে, আরও এখানে এনে রাখবো এর সঙ্গী সাথী। যেগুলো লাস্ট এনেছিলাম সেগুলো তো মরেই গেছে একটা একটা করে। কেন জানি এই বাড়িতে আমি গোল্ড ফিশ একদম ভালো করে রাখতে পারছি না। আর এখানে পিটুনিয়ার ইমপেশেন্স লাগিয়ে দিয়েছি জায়গাটা যাতে একটু সুন্দর দেখায়। এখানে ফুল আর দোলনাটা যদিও লাগিয়েছি, হ্যাঙ্গিং টবগুলো এখনও লাগানো হয়নি, তো রেডি আছে, জাস্ট লাগাতে হবে। একটু একটু করে অনেক কাজ হলো, আরও বেশ কিছু কাজ বাকিও আছে, তো সব কিছু লাগিয়ে আবার আপনাদের দেখাবো। এদিকে চন্দ্রমল্লিকাগুলোতে ফুল আসছে, আজকাল আসলে রোদ আসছে, তো গত 3-4 দিন থেকে রোদ আসছে। সবগুলো গাছেই এখন ফুল ফোটা শুরু হয়েছে। এই যে, আরে বাপরে, একটা এটা ইয়ের বাচ্চা না, গিরগিটির বাচ্চা। কত বড় কলিটা ডালিয়ার, সেটার উপরে বসে রয়েছে। কলিটা নষ্ট না হয়ে যায়। আর এই সব গাছগুলোতে একটা একটা করে স্টিক লাগিয়েছি। এগুলোতে আবার একটু সর্ষের খোলি পচিয়ে দিতে হবে। আর এই ফ্রেঞ্চ গেন্দাগুলো খুব সুন্দর লাগছে আমার, না ইভেন ইনকা থেকেও ফ্রেঞ্চ গেন্দাগুলোই সুন্দর লাগে। বর্ডারের জন্য খুব ভালো। সেলভিয়াতেও আসছে ফুল, সবগুলো একসাথে ফুটলে ভালো লাগবে। আর এখানে এই টবগুলোতে, এগুলো সব নতুন টব কিনেছিলাম, এগুলোতে কিছু ইনকা লাগানো আছে। গত বছর বোধহয় এই সময় ইনকা প্রায় শেষের দিকে, এবার একদম সেবা যত্ন পায়নি, টাইমলি রোদও পায়নি, সাইজ মনে হচ্ছে না খুব একটা বড় হবে। তো যাই হোক, এইটুকুই ভিডিও। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলার আছে, আমি অনেক দিন থেকেই আপনাদের সঙ্গে একটা শেয়ার করতে চাচ্ছিলাম কাহিনী, একটা রিয়েল লাইফ হিরোর কাহিনী। ছেলেটা সাউথ ইন্ডিয়ার, বেশ লম্বা সময় থেকে আমার সাথে পরিচয় আছে, আমার ফ্যামিলির সাথে তার ভালো সম্পর্ক। আমার হাজব্যান্ড, আমার মা বাবা, আমার ছেলে দুটোকে ভীষণ ভালোবাসে। তার লাইফটা কিন্তু ভীষণ কঠিন জন্ম থেকেই। তো সে বেঁচে থাকতেই আমি বলেছিলাম যে তোর লাইফ স্টোরিটা আমার ইচ্ছে লোকে জানুক, যেন সবাই কিভাবে কষ্টের মধ্যেও স্ট্রাগল করে সারভাইভ করতে হয়, কিভাবে জীবনের এইমগুলো অ্যাচিভ করতে হয়, সেগুলোতে সেই সব জিনিস জানতে পারবে। আমি তার জীবন কাহিনী থেকে অনেক ইন্সপায়ার হয়েছি। ইভেন কোনো কঠিন সময়ে যখন মনে হয় ইস আমার জীবনটাই কেন এত কষ্টের, তখন তার শুরু থেকে যেটা সে লাইফ কাটিয়েছে সেটা সম্বন্ধে চিন্তা করলে, সেটা যদি মনে করি, তখন মনে হয় আরে আমাদের
প্রবলেমগুলো কত ছোট। তো যাই হোক, আমি সে থাকতেই চেয়েছিলাম যে ওর কাহিনিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওর সঙ্গে কথাও বলেছিলাম যে আমি অনেক কিছু তোকে আরও জিজ্ঞেস করব, কিন্তু কিছু না কিছুর জন্য দেরি হয়ে যাচ্ছিল, আর খুব একটা ভালো করে প্ল্যান করে উঠতে পারছিলাম না ঠিক কীভাবে প্রেজেন্ট করব। তো দুঃখের কথা হলো সে আর এখন নেই, মানে বেঁচে নেই। কিন্তু তার ফ্যামিলির সঙ্গে যখন আমি কথা বললাম এ ব্যাপারে, তখন ওরা বলল আপনি চান তো ওর গল্পটা বলতে পারেন। তো আমি খুব সংক্ষেপে ওর গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। যদি ইন্টারেস্টেড হন তাহলে প্লিজ এখানের কমেন্ট বক্সে না হলেও আমাকে ইনস্টাতে যারা আছেন আমার সঙ্গে যুক্ত তারা আমাকে মেসেজ করতে পারেন। যদি ইন্টারেস্টেড হন তাহলে জানাবো, এমনিও জানাবো, তবে একটু সংক্ষেপেই জানাবো ভাবছি। কিন্তু যদি সত্যি সবার ইন্টারেস্ট থাকে তাহলে ছোট ছোট ঘটনাগুলোও একটু তুলে ধরতে চেষ্টা করব। তো এই বলার ছিল, আজকের ব্লগ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। বাই বাই।